আজকে আমি এমন ২ টা রেসিপি নিয়ে আসছি, কেউ আমার মনে হয় এখনও তৈরি করে খাননি। আর এত লোভনীয় রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলেন আজকে কী ২ টা ইউনিক আর লোভনীয় রেসিপি নিয়ে আসলাম। তো এই যে কচুরছড়া আমরা ভর্তা, তারপরে হচ্ছে ঝোল অনেকভাবেই খেয়েছি, কিন্তু কচুরছড়ার ডাল কখনো খেয়েছি? তো চলেন আজকে দেখতে থাকেন যে কীভাবে কচুরছড়া দিয়ে ডাল রাঁধি। সেজন্য কিন্তু আমি মসুরির ডাল, একটা আলু আর হচ্ছে কচুরছড়া সুন্দর করে কেটে নিয়েছি। আর এই হচ্ছে পুঁই শাক, আর এটা হচ্ছে কই মাছ, দেশি কই মাছ। আমি এই পুঁই শাকের পাতা দিয়ে কই মাছের পাতুরি করব, আর হচ্ছে ভেন্ডি ভাজি। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই রান্নার কাজে। এই তো আমি কচুরছড়ার ডালটা রান্না করার জন্য সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। মসুরির ডাল, তারপরে কচুরছড়া আর হচ্ছে আলু, মাঝারি সাইজের একটা আলু দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, আর দিয়ে দেবো একটা কাঁচামরিচ কুচি। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন এগুলো দিয়ে এখন এর ভিতরে দিয়ে দেবো রসুন এবং পেঁয়াজ একসঙ্গে বেটে রাখা 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা 4 চামচের 1 চামচের মতো। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে এর ভিতরে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে সেদ্ধ করে নিব। আমরা ডাল আসলে যেভাবে প্রথমে সেদ্ধ করে নিই, ঠিক সেইভাবে আমি এই সব উপকরণগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নিব। এই তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে সেদ্ধ করে নিব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এদিকে আমি আমার কোটি টাকার কড়াইটা বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি, দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়ে দিয়ে দিয়েছি ভেন্ডি, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে এখন সুন্দর করে ভেন্ডিটাকে ভাজা ভাজা করে নিব। তবে আজকে আমি কিন্তু ভেন্ডিটা একটু ভিন্নভাবে ভাজবো। সেটা হচ্ছে এই যে এর ভিতরে একটা ডিম দিয়েছি, ডিম দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভেন্ডিটাকে তুলে নিব। আর আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেন্ডিটাকে নেড়ে চেড়ে সুন্দর করে তুলে নিব। আর এভাবে ডিম দিয়ে ভেন্ডি ভাজি করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যারা খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই দেখেন মাশাআল্লাহ আমার ভেন্ডি ভাজিটা অনেক সুন্দর হয়েছে। তো চলেন এখন চলে যাই ডাল। এই তো আমার ডালটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নেব। তবে হ্যাঁ, আমি কিন্তু এটাকে খুবই ভালো করে ঘুরতে বলতে খুবই মিহিন করে নিব না, একটু ভাঙা ভাঙা রাখবো কচুর ছড়াগুলো, যাতে গালে বাঁধে আর খেতে বেশ ভালো লাগে। আর এই ডালটা খেতে কিন্তু অসম্ভব মজা, মানে কি বলবো, এত টেস্ট, অনেক অনেক টেস্ট এই ডালটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে আসলে কচুরছড়ার ডালটা খেতে কেমন। অনেক মজা হয়, কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। এই তো ঘোটা দিয়ে পানি দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে জ্বালিয়ে নিব। আমি কিন্তু ফ্লেভারের জন্য 2টা তেজপাতা দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর চাইলে কিন্তু এখানে ধনের পাতা ব্যবহার করতে পারেন, বাট আমার বাসায় ধনের পাতা ছিল না তাই আমি দিই নাই। তো এখন জালটা উঠে আসলে আমি এটাকে সুন্দর করে একটা বাগার দিয়ে দিব। ঠাস করে একটা বাগার দিলে সুন্দর লাগবে এটা খেতে। এই তো ঠাস করে বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি। আর এর ভিতরে দেবো শুকনো মরিচ আর দেবো গোটা জিরা। তবে হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এর ভিতরে পাঁচফোড়নটাও ব্যবহার করতে পারেন। পাঁচফোড়নটার ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো লাগে। তবে যারা পছন্দ করেন তারা ব্যবহার করবেন, আর যারা পছন্দ করেন না তারা গোটা জিরে দিতে পারেন। এই তো সব কিছু ভেজে লাস্টে যে গোটা জিরা দিয়ে এখন আমি এই যে ঠাস করে আমি দিয়ে দিব ডালের ভিতরে। আর ডালটা যখন বাগার দিয়েছি এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, মাশাআল্লাহ। ডালটা খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছিল, অনেক অনেক টেস্ট হয়েছিল। তো আজকে আসলে কচুরছড়া দিয়ে আমি ঝোল রান্না করতে চাইছিলাম, কিন্তু হঠাৎ মনে পড়লো না আজকে কচুরছড়ার ডাল খাবো। আর এদিকেই যে বললাম যে পাতুরি দিব আমি, পাতুরি, আর আমাদের অঞ্চলে অনেকে এটাকে হয়তো ভাপে বলে বা কই মাছ ভর্তা, যাই হোক। এখানে সেই জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে জিরা বাটা, আদা বাটা দিই নেই এখানে, দিয়েছি তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে কষলে নিচ্ছি। আর মরিচটা মানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। আমি কিন্তু এখানে কাঁচামরিচ ব্যবহার করি না, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিলে আসলে এই পাতুরিটা বা ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। এটা মানে সরিষার একটা ফ্লেভার আসে, এই জন্য
সরিষার তেলটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, মানে সরিষার তেল আর সয়াবিন তেল দুটোই মিশে একাকার হয়ে যাবে। আর এত সুন্দর ফ্লেভার আসতেছিল আমি যখন এই ভর্তাটা মাখাচ্ছিলাম, কি বলবো, মানে এই ঘ্রাণেই পেটটা ভরে যাচ্ছিল, এত সুন্দর ঘ্রাণ। আর এই পাতুরিটা খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। এখন আমি মাছগুলো দিয়ে সবগুলো সুন্দর করে মাখিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর এই পাতুরিটা যে একবার খাইছেন সে একেবারে, মানে কি আর বলবো, সাথে যদি অন্য মাছ মাংস অন্য কোনো কিছু থাকে, কোরমা পোলাও, সব কিছু বাদ দিয়ে এই মাছের পাতুরি আর হচ্ছে আমার ওই প্রচুর ছড়ার ডাল খাবেন, আর কোনো কিছুই খাবেন না, এত টেস্ট। তো যাই হোক, এই যে এখানে কিন্তু আমি পুঁই শাকের পাতাগুলো সুন্দর করে বিছিয়ে নিয়েছি। আমি প্রথমে 2টা পুঁই শাকের পাতা দিয়েছি, এরপরে কিন্তু আরও এর ভিতরে পাতা দিয়ে আমি সুন্দর করে পেঁচিয়ে নিব। তো এই যে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দুইটা করে কই মাছ দিয়ে দিব, যেহেতু মাছগুলো ছোট এই জন্য আমি 2টা করে দিব, আর বড় হলে একটা করেই দিতাম। তো মাছগুলো দিয়ে সুন্দর করে আমি এই পাতা দিয়ে পেঁচিয়ে নিব। আর পুঁই পাতা দিয়ে এইভাবে কই মাছটা মানে পাতুরি করলে বা ভাপালে খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো আমাদের অঞ্চলে এগুলোকে কিন্তু পাতুরি বলে না, অনেকে এটাকে ভর্তা বলে, কই মাছের ভর্তা বা ভাপা। তো যাই হোক, এই যে এভাবে সুন্দর করে আমি এটাকে করে নিচ্ছি, পেঁচিয়ে নিচ্ছি। তবে এর উপরে আমি আরও কিন্তু পুঁই শাকের পাতা দিব। তো এখানে কই মাছ দুটো আসলে লম্বালম্বি হয়ে গেছিলো, তাই ওটাকে আড়াআড়ি করে দিয়ে এই যে সুন্দর করে সব কই মাছগুলো পুঁই শাকের পাতা দিয়ে করে নিয়েছি। আর ভাত যেহেতু হয়ে গেছে তাই ভাতের ভিতর আজকে দিতে পারলাম না, তো সেই জন্যই যে আমি কড়াইতে একটু তেল আর হচ্ছে পানি দিয়ে জাল উঠতে দিয়েছি। এটা জাল উঠে আসলে এর ভিতরে এক একটা করে পাতুরি দিয়ে দিব। যেহেতু মাছ আছে একটু ভালো করে যাতে সেদ্ধ হয় এই জন্য পানিটা দিয়েছি, আর শাক থেকে তো পানি একটু বেরোবেই। তো এই তো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি সুন্দর করে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সুন্দর করে রান্না করব, যাতে গায়ে কোনো পানি না থাকে, এভাবে রান্না করে নেব। এই তো দেখুন, মাশাল্লাহ, আমার সুন্দর করে কিন্তু আমার এই পাতুরিটা হয়ে গেছে। তবে হ্যাঁ, আলতো হাতে এটাকে উল্টে পাল্টে দিতে হবে, আর পুরো পানিটা সুন্দর করে টেনে তারপরে আমি চলে যাব পরিবেশনের জন্য। আর এটা যখন পরিবেশন করে খেতে বসেছি, মাশাল্লাহ, এত টেস্ট হয়েছে কি বলবো। এই তো চলে আসলাম কচুর ছড়ার ডাল, ভেন্ডি ভাজি, আর এই হচ্ছে আমার সেই পাতুরি। মাশাল্লাহ, দেখেন খালি কালারটা দেখেন। আর এই যে খুলতেছি যখন এত সুন্দর ঘিরান আইছিল, কি আর কথা, কয়টা ভাত গালে দিতে পারে, বাপ রে বাপ, মানে মনে হচ্ছিল যে অমৃত খাচ্ছি, এত মজার, এত টেস্ট। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।